দেখো প্রথম অঙ্কটা হচ্ছে একজন ব্যক্তি তার পণ্যের উপর 35% দাম লাভ রেখে দাম ঠিক করলেন। নগদ বিক্রয়ের উপর তিনি 10% ছাড় দিলেন। নগদ বিক্রয়ের উপর তার শতকরা লাভ কত হলো? দেখো এসব ক্ষেত্রে 100 টাকা ধরে নেওয়াই ভালো, যে ক্রয় মূল্য। ধরো তুমি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনেছো, সেটাকে বিক্রি করার সময় তুমি এক্সট্রা লাভ রেখে দাম ধরবে। যেমন ধরো তুমি এখানে বলেছে কি 35% লাভ রেখে দাম ধরেছে, তার মানে বিক্রি করার সময় তোমার এক্সপেকটেশন হচ্ছিল 135 টাকা বিক্রি করা, 100 টাকার প্রোডাক্ট। তো এখন সেই 135 টাকার প্রোডাক্টটা বিক্রি করার সময় তুমি আর তা বিক্রি করতে পারো না, 10% ছাড় দিতে হয়েছে এই 135 টাকার উপর থেকে। তো দেখো তাহলে 135-এ যদি 10% তুমি ছাড় দেওয়া হয়, 135-এ 10% করলে কত হচ্ছে? 0 0 যাচ্ছে, তাহলে এখানে এক ঘর আগে 0 মানে হচ্ছে তোমার 13.5 টাকা। দেখো 135 টাকা বিক্রি করার কথা, তোমার 13 টাকা ছাড় দিতে হচ্ছে। তাহলে এখন তোমার এটার থেকে যদি এটা মাইনাস করে দিই, তাহলে তোমার থাকছে হচ্ছিলো 121.5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছিলো তুমি বিক্রি করেছো, তুমি কিনেছিলে 100 টাকা দিয়ে, বিক্রি করলে কত? 121.5 টাকা। তার মানে কত টাকা তোমার লাভ হলো? 21.5 টাকা। দেখো এটা টাকাও আছে, আবার একদিক দিয়ে যদি শতকরা তুমি নির্ভর করে যে শতকরার কত পার্সেন্ট হলো, তাহলে 100 টাকার উপর তো শতকরা নির্ভর হয়, তাহলে 100-র উপর 25%, মানে 21.5%। তাহলে অপশন নাম্বার সি। দেখো পরের যে প্রশ্নটা আছে, 1 মিনিট, পরেরটা দেখো যে একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, এদের মধ্যে প্রথম 20 জনের গড় নাম্বার 11.2 এবং পরের 10 জনের গড় হচ্ছে হলো 12.7। শ্রেণীতে প্রতি ছাত্র বলেছে, তার মানে টোটাল সংখ্যা কত? 30। তাহলে টোটাল যত গড় বয়স হবে, তাদের যে টোটাল বয়সটা 30 জনের টোটাল বয়স থেকে টোটাল সংখ্যাটা, যেমন 30, এটা যদি ভাগ করে যাওয়া যায়, তাহলে এক একজনের বা প্রতিজনের গড় নাম্বারটা পাওয়া যায়। তাহলে দেখো প্রথমে যদি তুমি 20 জনেরটা বের করো, 20 গুণ কত আছে? 11.2 করলে কত হবে তোমার? দেখো যদি শর্টকাট তুমি করতে চাও, তাহলে এইভাবে করতে পারো, যে এখানে দশমিক উঠে এখানে 10 চলে গেল, তার মানে এই শূন্য কেটে গেল, আর 112 দুগুণে কত? 224। পরে আসে রইল এবার হচ্ছে এই 10 জনের 12.7 করে, তাহলে এই দেখো 10 জনের হচ্ছে হলো 12.7, দশমিকটা তুলে দিলে থাকছে তোমার 10, এই শূন্য কাটা গেল, তাহলে শুধু কত থাকলো? অনলি 127, 127। এইবার এটার টোটাল কয়জন? এখানে 10 জন, এখানে 20 জন, এখানে 10 জন, মোট কত জনের? এটা 30 জনের মোট বয়স। এটা 30 জনের মোট বয়স, যোগ করলে কত হচ্ছে? 5 আর হচ্ছে হলো 351। এখন দেখো এই 351 কজনের বয়স? 30 জনের বয়স, প্রথম 20 আর পরের 10। তাহলে 30 জনের মোট বয়স যদি তোমার 351 হয়, তাহলে প্রতিজনের মানে এক একজনের বয়স কত? তাহলে 30 দিয়ে ভাগ করে দাও, যত হচ্ছে তত। দেখো এখানে 351, 30 অক্ষে কত? 30, এখানে দেখছে 551, তাহলে 30 2 দিয়ে দিলে বেশি যাচ্ছে, তাই 11 দিয়ে দাও। 30, এখানে থাকছে 21, 11 পয়েন্ট। এখন সরি, উপরে মুছে নিচ্ছি, নিচে আর লেখা যাচ্ছে না। তার মানে এখানে থাকছে 11 পয়েন্ট, তো যাক ভাগ করে দেখবা 11.7 হবে। ঠিক আছে, তো অপশন নাম্বার এটাও সি। থ্যাংক ইউ।